দেশের ৬ ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর এবং দুঃসংবাদ হচ্ছে ৫টি ব্যাংকের গ্রাহকদের জন্য। তো এই বিষয়গুলো নিয়ে দ্য ডেইলি স্টার বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের শিরোনামে বলা হয় ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, সর্বোচ্চ লোকসান ৫টির। প্রতিবেদনটি প্রকাশ হয় ১২ আগস্ট ২০২৫। তো কোনগুলো সেই ব্যাংক, রেকর্ড মুনাফা করেছে কোন ব্যাংকগুলো এবং সর্বোচ্চ লোকসানে কোনগুলো ব্যাংকগুলোর নাম কি, এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন সঠিক ভিডিও বানাতে। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে কম মাত্রার খেলাপি ঋণ এবং ট্রেজারি বন্ড থেকে উল্লেখযোগ্য ও নিরাপদ মুনাফা নিয়ে ৬টি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক রেকর্ড মুনাফা করেছে। একই সময়ে ৫টি ব্যাংক সম্মিলিতভাবে ৬,০০০ কোটি টাকার লোকসানে পড়েছে। ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের মন্দ ঋণের প্রকৃত তথ্য প্রকাশ পেলে এই পরিস্থিতির উদ্ভব হয়। এর ফলে তাদেরকে অনেক বেশি প্রভিশন রাখতে হচ্ছে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্র্যাক, পূবালী, প্রাইম, ইস্টার্ন, যমুনা ও ব্যাংক এশিয়া এ বছরের প্রথম ৬ মাসে রেকর্ড মুনাফাধারী ব্যাংক। তাদের সম্মিলিত আয় বেড়েছে ৮০%। বিপরীতে এবি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আইএফআইসি, ন্যাশনাল ও সোশ্যাল ইসলামী ব্যাংক সর্বোচ্চ লোকসান দেখিয়েছে। সম্মিলিতভাবে তাদের লোকসান ৬,০০০ কোটি টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, খেলাপি ঋণই এটা নির্ধারণ করে দিয়েছে। তিনি বলেন, যদি কোনো ব্যাংকের খেলাপি ঋণ বেশি থাকে তাহলে সুদ থেকে তাদের আয় হয় না। ওই খেলাপি ঋণের জন্য উল্টো তাদের লাভ থেকে প্রভিশন রাখতে হয়, ফলে সেটা সরাসরি মুনাফা কমিয়ে ফেলে। তিনি আরও বলেন, যেসব ব্যাংকের খেলাপি ঋণ কম তারা ট্রেজারি বন্ডে বেশি বিনিয়োগ করতে পেরেছে। সম্প্রতি ট্রেজারি বন্ডে উচ্চ হারে সুদ দিয়েছে। এই আয় ঝুঁকিমুক্ত ও সম্পূর্ণ সুরক্ষিত, এর জন্য কোনো প্রভিশনও রাখতে হয়নি, ফলে ওই ব্যাংকগুলোর মুনাফা বেড়েছে। তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক সর্বোচ্চ ৭০৮ কোটি টাকার মুনাফা করেছে। এরপর পূবালী ব্যাংক ৫৭৮ কোটি টাকা, প্রাইম ব্যাংক ৪১৫ কোটি টাকা এবং যমুনা ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকও ৩০০ কোটি টাকার বেশি মুনাফা করেছে। ২০২৫ সালের প্রথমার্ধে মুনাফা করা অন্যান্য ব্যাংকের মধ্যে রয়েছে সিটি ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংক। বিপরীতে এবি ব্যাংক ২০২৫ সালের প্রথম ৬ মাসে সর্বোচ্চ ১,৭৫৮ কোটি টাকা লোকসান করেছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লোকসান ১,৬৯১ কোটি টাকা, আইএফআইসি ব্যাংকের ১,১২৮ কোটি টাকা এবং ন্যাশনাল ব্যাংকের ৯৮৫ কোটি টাকা। আর্থিক প্রতিবেদনে এবি ব্যাংক জানিয়েছে, মূলত নেট সুদ আয় কমে যাওয়ায় তাদের মুনাফা কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় তাদের সুদ থেকে আয় ১,৪৭৩ কোটি টাকা কমেছে। ব্যাংকটি জানিয়েছে, খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় সুদ থেকে তাদের আয় কমেছে। তাদের খেলাপি ঋণ ৩৩% বেড়ে ২৫,৭৬৫ কোটি টাকায় পৌঁছেছে। বেশিরভাগ বড় লোকসানি ব্যাংকের চিত্র একই। আইএফআইসি ব্যাংক সম্পদ মানের অবনতিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, তাদের নেট সুদ আয় কমে এখন -৯৭০ কোটি টাকা। এক বছর আগে উল্টো ৪৪৩ কোটি টাকা আয় হতো সুদ থেকে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জানিয়েছে, শ্রেণীভুক্ত বিনিয়োগ বেড়ে যাওয়ায় তাদের নেট বিনিয়োগ আয় বছরে ১,৯৭৭ কোটি টাকা কমেছে। ন্যাশনাল ব্যাংক জানিয়েছে, খেলাপিদের কাছ থেকে ঋণ আদায় কম হওয়ায় তারা ঋণ ও অগ্রিমে সুদ হিসাব করতে পারেনি। পাশাপাশি আমানত ও ঋণ গ্রহণে উচ্চ সুদ ব্যয় বহন করতে হয়েছে। এত প্রতিকূলতার পরও ন্যাশনাল ব্যাংক তাদের আর্থিক প্রতিবেদনে জানিয়েছে, নতুন বোর্ড ও ব্যবস্থাপনা ঋণ আদায়ের প্রচেষ্টা বাড়িয়ে এবং কম সুদে আমানত সংগ্রহ করে আর্থিক অবস্থার উন্নয়নে কাজ করছে। নাম প্রকাশ না করা শর্তে একটি শীর্ষ ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গ্রাহকরা তাদের টাকা নিরাপত্তার কথা বিবেচনা করে এই সময়ে সুদের হার কম হলেও শক্তিশালী কর্পোরেট ব্যবস্থাপনা থাকা ব্যাংকে টাকা স্থানান্তর করেছেন। ফলে ভালো ব্যবস্থাপনার ব্যাংকগুলোর আমানত বেড়েছে এবং অন্য ব্যাংকগুলো আমানত পেতে হিমশিম খেয়েছে। তিনি আরও বলেন, আগামী বছরগুলোতেও এই প্রবণতা দেখা যেতে পারে, কাজেই ভালো ব্যবস্থাপনার ব্যাংকগুলো ভালো করবে।